বিল না মেটা নয়, বিএলআরও অফিসের বিদ্যুৎ কেটে দিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মমতার দফতর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মের অন্তর্গত বিএলআরও অফিস এখন অন্ধকারে। বিদ্যুতের লাইন কেটে দিয়েছে অরূপ বিশ্বাসের বিদ্যুৎ দফতর। অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিসের বিদ্যুতের বিল মেটানো হয়নি। ডব্লিউবিএসিবির কানেকশানটা অফ করে দেওয়া হয়েছে। এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট, যেই হেডে অ্যালটমেন্ট থাকা উচিত, যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই ডব্লিউবিএসিবির বিলটা, সেটা নেই, সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। তো সেইটা আমি ডব্লিউবিএসিবির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি, যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস, সেই হিসেবে যেন ওনারা এটাকে রিকানেকশনটা দিয়ে দেন। একে তো মমতার আমলে বিএলআরও অফিসগুলি এক একটি ঘুঘুর বাসা। একটি আসল কাগজ, দলিল, পর্চা, দাগ নম্বর বার করতে সাধারণ মানুষের জুতোর শুকতলাক হয়ে যায়। এবার বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় কাজ আরও শিখে উঠেছে। ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ কাজ না পেয়ে। আমি এসেছিলাম অনেক দূরের থেকে, যে কিছু আমার বিএলআরের কাজ ছিল, এর আগের দিনে এসেছিলাম, আজকে আমার ডেট ছিল তার আসার। তা আমি আসলাম, আসার পরে দেখি এই কম্পিউটারগুলো সব বন্ধ। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার এই কাজটা করবো, একটু করে দিন। বলছে না, আজকে হবে না। তা জিজ্ঞেস করতে বলছে কারেন্ট নেই। আমার অফিসে কারেন্ট নেই, ব্যাপার কি? বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, আজকে হবে না, আপনি পরে আরেকদিন আসুন। কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভও হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো। একে তো রাজ্য সরকারের ভাঁড়ে মাভামারি, রাজকোষ শূন্য, জেলায় জেলায় বিদ্যুতের বিল মেটানোর টাকা আসছে না নবান্ন থেকে। ফলে দীর্ঘদিনের বকেয়া জমতে জমতে আজ পাহাড় হয়েছে। তবে তৃণমূলের নেতা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি যাবতীয় দোষ চাপিয়েছেন বিএলআরওর ঘাড়ে। তার দাবি, বিষয়টা নাকি তাঁরই দেখার কথা। আমার কথা হচ্ছে একটাই, যে ইলেকট্রিসিটির লাইনটা কেটে দিয়েছে বিএলআরও সাহেবের, এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এসডিওআরও থেকে, সেটা তার মানে নখদর্পণে থাকা উচিত ছিল যে আমরা এই তারিখে পেমেন্টটা দিয়েছে কিনা, এটা উচিত ছিল বিএলআরও সাহেবের। কারণ একদিন একটা পরিষেবা থেকে সব পিছিয়ে যদি যায় পাবলিক, তাহলে তো মানুষ ক্ষোভ প্রকাশ করবে। আমরা চাইছি না কখনো যে মানুষ যারা কাজের জন্য আসে তারা যেন ফিরে না যায়। মানুষ তো হেনস্থা হচ্ছে সরকারের টাকা পৌঁছয়নি বলে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতার দফতরের বিদ্যুতের টাকা চন্দ্রিমা ভট্টাচার্যের অর্থ দফতরের অনুমোদনে আসবে জেলার বিএলআরও অফিসে, সেটাই আসেনি। সে কথা ফের স্পষ্ট করেছেন বিএলআরও নিজেই। তিনি বলেন, এটা গাইঘাটা বিএলআরও অফিসের বিষয় নয়, জেলা থেকে ফান্ড না আসায় বিদ্যুতের বিল মেটানো সম্ভব হয়নি। অ্যালটমেন্ট নেই বলে এটা তো আমার ব্যাপার নয়, এটা এসডিওর সাহেবের ডিডিওর ব্যাপার। ঠিক আছে, ওনার অ্যালটমেন্ট না থাকলে দেবেন কী করে? আমি জেলার ডিডিওকেও বলেছি অ্যালটমেন্ট আসলে দেওয়া হবে, ততদিনে ওই সরকারি অফিস বলে এটাকে চালু রাখার জন্য আমাকে চিঠি করতে বলেছে, আমি চিঠি করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতার মন্ত্রিসভার 3 দপ্তরের সমন্বয়হীনতার খেসারত দিচ্ছে গাইঘাটার বিএলআরও অফিস। গোটা বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। কি বলবো, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো বিএলআর আছে, এরা মাটি বিক্রি করতে ব্যস্ত। ট্রাক্টর দিয়ে, ওই নিশান গাড়ি দিয়ে, এইসব গাড়িতে মাটি বিক্রি করছে। বিএলআররা নিজেরা ইনভলভ। এটা কে বলছে? তৃণমূলের লোকই বলছে। আর যারা টাকা দেবে, তিনি তো এখন লন্ডনে মর্নিং ওয়াক করছে। মুখ্যমন্ত্রী মর্নিং ওয়াক করছে লন্ডনে। তা সরকারের যে হাল, মাটি চোরদেরও সেই হাল। ফান্ড আসছে না কেন, কেন টাকা ছাড়া হয়নি, জানে জেলা পরিষদ থেকে নবান্নে বসে থাকা অর্থ দফতর। মজার বিষয় হলো, এই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস হলেন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে যে গ্রুপ অফ মিনিস্টারের হাতে দায়িত্ব ছেড়ে গেছেন সেই 5 মুখ্যমন্ত্রীর অন্যতম 2। তাহলে কি অরূপ ও চন্দ্রিমা ইচ্ছাকৃতভাবে এই স্যাবোটাজ করালো, নাকি সিদ্ধান্ত নেওয়ায় নিষেধাজ্ঞা থাকায় টাকা পৌঁছয়নি দপ্তরে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।